এক ছটাক জায়গা ছাড়া যাবে না। পশ্চিমবাংলা কৃষিপ্রধান রাজ্য, 50% কৃষক মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, আর প্রত্যক্ষ পরোক্ষভাবে 70% পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গলের কৃষিকাজের সাথে যুক্ত আছে। তাহলে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস যদি যারা করার চেষ্টা করছে, এটা করতে দেওয়া যায় না। প্রয়োজনে সিঙ্গুরের মতো আন্দোলন সংগঠিত হবে, প্রয়োজনে পাওয়ার গিল্ডের মতো আন্দোলন সংগঠিত হবে, প্রয়োজনে নন্দীগ্রামের মতো জমি আন্দোলন শুরু হবে। কি পার পেয়ে যাবে নাকি সরকার সাহেব? ওপর নেতৃত্বর নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে, বারবার ভাবছে নাকি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওনাকে বাঁচিয়ে নেবে? অন্যায়ের জবাব প্রত্যেককে দিতে হবে। এখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির থেকে বড় কথা হচ্ছে এখানে দেশের সম্মান, ওয়েটল্যান্ড এখানে নষ্ট হচ্ছে। আর এই ওয়েটল্যান্ড নষ্ট হলে দেশের সম্মান যেমন ক্ষুণ্ণ হবে বিশ্বের দরবারে, একই সাথে কলকাতার ফুসফুস আক্রান্ত হবে। এটা আমরা কোনোভাবেই ছেড়ে দেবো না। তো কৃষকরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে চাষবাস করতে যাওয়ার ক্ষেত্রে, সেখানে ডিস্টার্ব হচ্ছে। আপনারা অবাক হবেন, ইতিপূর্বে বড় আবাদ ছোট আবাদ ছিল, সেটাকেও অবৈধভাবে বুঝিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সেটা আমি নজর রেখেছি, আমি নিজে এফআইআর করেছিলাম। ক্যালকাটা পুলিশের এসিপি র্যাঙ্কের অফিসার সেটা তদারকি করছিল, কিন্তু মাঝপথে সেটা বন্ধ হয়ে গেছে। সব বিষয়গুলো আমার কাছে সব বিধানসভায় আমি মেনশন করেছি। কোশ্চেন উত্তর পর্বে আমার এই ওয়েটল্যান্ড নিয়ে বিষয় আছে। সাথে সাথে এটাও বলছি, আমি যে মেনশন করেছি, অভিযোগ দায়ের করি, সবটা নিয়ে প্রয়োজনে আমি দুটো কাজ করব। এক তো আন্দোলন এদিকে চালাবো কৃষকদেরকে নিয়ে, আরও দুটো কাজ করব। একটা হচ্ছে প্রয়োজনে কলকাতা হাইকোর্টে হোক বা গ্রিন ট্রাইব্যুনালে হোক মামলা করব, আমি একজন জনপ্রতিনিধি, একজন পশ্চিমবাংলার দায়িত্বশীল নাগরিক হিসাবে। দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়, এটা ছোটোখাটো ইস্যু নয়। সরকার সাহেবকে আমি এখানে সাবধান করে দিচ্ছি, আপনি আপনার রাকেশ রায় চৌধুরীকে বলুন কৃষকদেরকেও জায়গাটা ছেড়ে দিতে, নাহলে কিন্তু আপনিও জড়িয়ে পড়বেন। আমি সাবধান করছি সরকার সাহেবকে, এটা না হলে আমি কেন্দ্রের পরিবেশ দপ্তরেরকে এটা জানাতে বাধ্য হব। প্রয়োজনে কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকেও হস্তক্ষেপের জন্য আমি কিন্তু চিঠি করব। জায়গাটা আছে 320 বিঘের মধ্যে, সেটা সরকারের 1 নম্বর খতিয়ানে আছে। 1 নম্বর খতিয়ানে মানে আমরা বুঝি এটা খাস জমি, সেটা পশ্চিমবাংলা সরকারের আয়ত্তে থাকে। এই জমিটা কোনোভাবেই এই ধরনের কোনো প্রমোটারদের হাতে বিনা কাগজপত্রে তুলে দেওয়া যায় না। যদি সরকার ভাবে সেক্ষেত্রে টেন্ডার হয়, সেক্ষেত্রে প্রসেস আছে, সেটা মেনটেন করে হবে। আর যে অর্থটা আসবে সেটা পশ্চিমবাংলার রাজস্বের কোষাগারে যাবে। দুর্ভাগ্য, এমনি পশ্চিমবাংলার কোষাগার শূন্য বলে হই হচ্ছে। সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, হসপিটালে মেডিসিন নাই, স্কুলে টিচার নাই, লক্ষ্মীর ভাণ্ডার, এই রাস্তা খারাপ, রাস্তা ঠিক করার কথা বললে বলছে লক্ষ্মীর ভাণ্ডার তুমি ছেড়ে দাও, তাহলে রাস্তা ঠিক হয়ে যাবে। এত সমস্যা বলছে। তাহলে এই যদি প্রাইভেট কোনো সংস্থাকে এই জমি হস্তান্তর করে, তার জন্য তো একটা অ্যামাউন্ট তো সরকারের কোষাগারে যেত। সেই সরকারের কোষাগারে না গিয়ে শওকত মোল্লার কোষাগারে যাচ্ছে, রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে। একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় আমি হতে দেবো না। জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটি তাদের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দিয়েছেন বা বৃহত্তর আন্দোলন করবেন বলেছেন। সকলে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষা কমিটি, আইএসএফ, সিপিএম যারা আছে এবং তৃণমূলের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদেরকেও এখানে ডাকবো আমরা। এই অন্যায় বন্ধ করতে হবে। আর ওইখানে যে কৃষকরা আছে তার 90% ST/SC কমিউনিটির মানুষ, আর যে 10% আছে ওবিসি মাইনরিটি কমিউনিটির মানুষ, অর্থাৎ তারা প্রত্যেকেই পিছিয়ে বর্গের মানুষ। ওখানে চাষবাস করে ওদের রুজিরুটি হয়, তা সেটাও যদি কেড়ে নেয় তাহলে যাবে কোথায়? এর জবাব কিন্তু সরকার পক্ষকে দিতে হবে। তবে হ্যাঁ, আমরা প্রাথমিক পর্যায়ে আগে শওকত মোল্লা, রাকেশ রায় চৌধুরীকে বিরুদ্ধে কথা বলছি। যদি সরকার এটাকে দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান না করে, তাহলে সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে বাধ্য হব।